ওয়াহিদ's Arabic Learning Center, Arabic Language Learning Video Tutorial। ওয়াহিদ মিডিয়া এর ওয়াহিদ অ্যারাবিক লার্নিং সেন্টারে আপনাকে স্বাগতম। www.youtube.com/c/wahidmedia। পূর্বের ভিডিও দেখতে চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল অ্যারাবিক অপশনে প্রবেশ করুন অথবা ভিডিও ডেসক্রিপশনে ওখানে দেখবেন শো মোর লেখা আছে, শো মোরে ক্লিক করলে ডেসক্রিপশনে লিংক পাবেন। মনে রাখবেন এটি আরবি ভাষা শেখার সিরিজ টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলে লগ ইন করে সাবস্ক্রাইব করে রাখুন। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরবি ভাষা শেখার খুব গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে। আজকের লেকচার নম্বর 2, পার্ট নম্বর 4। বিষয় ছিল মুফরাদ মুজাক্কার। এই মুফরাদ মুজাক্কারের অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো মুফরাদ বা এক বচন, মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, ইসম, ইশারা বা ইঙ্গিত করার শব্দ সম্পর্কে। আল মুফরাদু বা আল ওয়াহিদু। মুফরাদ, ওয়াহিদ বাংলা অর্থ হলো এক বচন। মুফরাদ অর্থ এক বচন, ওয়াহিদ অর্থ এক বচন। আমাদের দেশে ওয়াহিদ শব্দটাও বেশি ব্যবহার। আরবিতে বচন 3 প্রকার, যথা এক বচন, দ্বিবচন ও বহু বচন। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। ইংরেজিতে 2 প্রকার, এক বচন, বহু বচন অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল। কিন্তু আরবিতে দ্বিবচন বলে একটা বচন রয়েছে। যে ইসম বা শব্দ দ্বারা সংখ্যা একটি বোঝায় তাকে মুফরাদ বা ওয়াহিদ বলে। ইসম দ্বারা বিশেষ্য পদ আরবিতে ইসমের মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষণ যেগুলো গুণ প্রকাশ করে সেগুলো আরবিতে ইসমের অন্তর্ভুক্ত। সর্বনাম আমি, তুমি, হুয়া, হিয়া, আংতা, সর্বনামগুলো ইসমের প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে যে ইসম বললে বিশেষ্য, বাংলায় যে বিশেষ বিশেষণ সর্বনাম আছে এই সবগুলো ইসমের অন্তর্ভুক্ত। কোনো নামও এসএম বোঝাবে, কোন নামের পরিবর্তে যে শব্দ হবে সেগুলো এসএম হবে। তাহলে এই এসএম দ্বারা যদি কোনো এসএম দ্বারা যদি একজনকে বোঝায় বা একটি মাত্র বিষয়কে বোঝায় তাহলে তাকে মুফরাদ বলা যেতে পারে বা ওয়াহিদ বলা যেতে পারে। আমরা উদাহরণ দেখি। ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ একটি ছেলে। শুরতিয়ুন, শুরতিয়ুন অর্থ একজন পুলিশ। কিতাবুন, কিতাবুন অর্থ একটি বই। কলামুন, কলামুন অর্থ একটি কলম। দেখুন প্রত্যেকটা শব্দের শুরুতে একটি, একজন বাংলা অর্থে আছে। ওয়ালাদুন দ্বারা ছেলে নয়, একটি ছেলে বোঝাবে। কিতাবুন দ্বারা শুধু বই নয়, একটি বই বোঝাবে। তাহলে ওয়ালাদুন, শুরতিয়ুন, কিতাবুন, কলামুন এগুলো একটি মাত্র সংখ্যাকে বোঝাচ্ছে, যার কারণে এগুলোকে আমরা মুফরাদ বলবো অথবা ওয়াহিদ বলবো, অথবা ওয়াহিদ বলবো। এবার দেখি মুজাক্কার কাকে বলে। আল মুজাক্কারু পুরুষবাচক শব্দ। যে শব্দ দ্বারা পুরুষ কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায় বা যে শব্দ স্ত্রীবাচক শব্দের কোনো আলামত বা চিহ্ন থাকে না তাকে মুজাক্কার শব্দ বলে। যে শব্দ দ্বারা পুরুষ কোনো ব্যক্তিকে বোঝাবে অথবা পুরুষ কোনো প্রাণীকে বোঝাবে। যেমন পুরুষ কোনো ব্যক্তি শিক্ষক হতে পারে, একজন পুরুষ মানুষ হতে পারে। পুরুষ কোনো প্রাণীকে বোঝাবে, যেমন গাভী এর পুরুষ হলো ষাঁড়, বলদ, কবুতর, কবুতরি, কপত, কপতি। এবং বাংলায় যেরকম লিঙ্গান্তর রয়েছে প্রাণীর ক্ষেত্রেও আরবিতে ওইভাবে পুরুষ কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে মুজাক্কার হবে। আর কিছু কিছু আরবিতে শব্দ আছে যেই শব্দে পুরুষও বোঝা যায় না, স্ত্রীও বোঝা যায় না। এমন শব্দকে আর বাংলায় ক্লিবলিঙ্গ বলা হয়, কিন্তু আরবিতে লিঙ্গান্ত মাত্র 2টি, হয় পুরুষ হবে অথবা স্ত্রী হবে। তাহলে দেখা যাচ্ছে যে শব্দগুলো
পুরুষও বোঝায় না, স্ত্রীও বোঝায় না, যেমন পদার্থ, জড় পদার্থ, এইগুলাকে কোন প্রকারের মধ্যে নিতে হবে? তো এইগুলোকে হয় মুজাক্কারের মধ্যে নিতে হবে অথবা মুয়ান্নাস এর প্রকারে নিতে হবে। তাহলে মুজাক্কারের মধ্যে যদি নিতে হয় তাহলে আমাদের একটা শর্ত আছে, সেটা হলো যে যে শব্দে স্ত্রীবাচক শব্দের কোনো আলামত থাকে না তাকে মুজাক্কার বলে। উদাহরণ দেখলে বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারবো। দেখুন, ওয়ালাদুন একটি ছেলে, শুরতিয়ুন একজন পুলিশ, মুআল্লিমুন একজন শিক্ষক, রাজুলুন একজন পুরুষ। তাহলে ওয়ালাদুন শব্দটা দ্বারা একজন পুরুষ ছেলেকে বোঝাচ্ছে, শুরতিয়ুন দ্বারা একজন পুরুষ পুলিশকে বোঝায়, মুআল্লিমুন দ্বারা একজন শিক্ষককে বোঝায়, রাজুলুন দ্বারা একজন পুরুষ মানুষকে বোঝায়। তাহলে এইগুলো হলো কোনো ব্যক্তি যে শব্দ দিয়ে অটোমেটিক বোঝা যাচ্ছে যে এগুলো পুরুষ মানুষ। এবার দেখি, কালবুন, ফিরাশুন, তরিকুন, বাইতুন। কালবুন কুকুর, কুকুরি। কালবুন দ্বারা পুরুষ কুকুরকে বোঝায়। প্রাণীকেও পুরুষ বা মহিলা বোঝানো যাবে। যখন শব্দ দিয়েই আমরা বুঝতে পারবো যে এটা পুরুষ বোঝাচ্ছে তাহলে ওটাকে আমরা মুজাক্কার মনে করব। এবার দেখি, ফিরাশুন, বিছানা। বিছানা তো জড় পদার্থ, এর পুরুষ কিভাবে হবে বা স্ত্রী কিভাবে হবে? মুজাক্কার বা মুয়ান্নাস নেই, জড় পদার্থ, প্রাণহীন, সেই শব্দের ক্ষেত্রে আমরা দেখব যে মুয়ান্নাস শব্দের কোনো আলামত আছে কিনা। যদি মুয়ান্নাসের আলামত না থাকে তাহলেও সেটাকে মুজাক্কার মনে করতে হবে। মুয়ান্নাসের আলামত সামনের ভিডিও লেকচারে পাবেন। আপাতত আমরা এটুকুই দেখি। ফিরাশুন শব্দটি মুজাক্কার, তরিকুন একটি পথ, এ শব্দটি মুজাক্কার, বাইতুন একটি ঘর শব্দটি মুজাক্কার। এবার ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ইশারা অর্থাৎ আমরা বুঝি ইশারা করা, ইঙ্গিত করা। যে শব্দ দ্বারা ইশারা করা যায় বা ইঙ্গিত করা যায় সেটাই ইসমুল ইশারা। ইশারা বা ইঙ্গিত করার জন্য হাজা, জালিকা ব্যবহার করা হয়। তাহলে হাজা, জালিকা শব্দ দিয়ে যেহেতু ইশারা করা হয় তাহলে হাজা, জালিকা ইসমুল ইশারা এর শব্দ। উদাহরণ দেখি, হাজা কিতাবুন, হাজা কিতাবুন। আপনার সামনে একটি বই থাকলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন এটা কি। তাহলে যেহেতু ইশারা করা হয়, ইঙ্গিত করা হচ্ছে কোন একটা বিষয়ের প্রতি, যেই শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় সেটা হলো ইসমুল ইশারা। তাহলে হাজা শব্দটি ইসমুল ইশারা। এবার দেখি, উহা একটি বই, আরবি হলো জালিকা কিতাবুন, জালিকা কিতাবুন। তাহলে এখানে জালিকা শব্দটি ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। ইসমুল ইশারা আরো আছে, যেই শব্দগুলো মুজাক্কার শব্দের সাথে ব্যবহার করতে হয় এই অধ্যায়ে সেই শব্দগুলোই আমরা আলোচনা করেছি। বাকি আলোচনা 3 নম্বর লেকচারে হবে। আরবি ভাষা শিক্ষার পরবর্তী ভিডিও লেকচার দেখার জন্য চ্যানেলের লাল আইকনে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করুন অথবা প্রেস করুন। ঘন্টা বা বেল আইকনেও ক্লিক বা প্রেস করুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।